সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে দারুণ একটা সুখবর পেল বাংলাদেশ ফুটবল দল। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের বিপক্ষে মাঠে নামার আগেই একদিক দিয়ে অনেকটাই পিছিয়ে পড়ল সিঙ্গাপুর, যেখানে তাদের হার মানতে হয়েছে কেবল এক হামজা চৌধুরীর কাছেই। আর তাতে ম্যাচের আগেই বেশ আত্মবিশ্বাসী জামাল ভুঁইয়ার দল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের সুখবরের বাকি গল্পটা বিস্তারিতভাবে জেনে নেব রিপোর্ট। এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ আর সিঙ্গাপুরের ম্যাচের বাকি রয়েছে আরো মাস দুয়েক। তবে এখন থেকেই আলোচনা শুরু হয়ে গেছে ম্যাচটিকে নিয়ে, কেননা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে মহা গুরুত্বপূর্ণ। তার উপর ওই ম্যাচেই ঘরের মাঠে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। ম্যাচটিকে নিয়ে যে উন্মাদনার মাত্রা ছড়াবে তা নিয়ে সন্দেহ নেই বিন্দুমাত্র। তবে সব ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ ও সিঙ্গাপুরের লড়াইয়ে এগিয়ে থাকবে কোন দল, ফিফা র্যাঙ্কিং বিবেচনাতে আনলে সুবিধাজনক অবস্থানে থাকবে সিঙ্গাপুর। বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং যেখানে 183, বিপরীতে প্রতিপক্ষ দলের র্যাঙ্কিং 162-তে। তবে সাম্প্রতিক ফর্ম আর ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে এগিয়ে থাকবে জামাল ভুঁইয়ার দল, কেননা ঘরের মাটিতে ভীষণ শক্তিশালী দলটা। তার উপর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কানায় কানায় পূর্ণ থাকবে গ্যালারি। ইতোমধ্যেই একদিক দিয়ে সিঙ্গাপুরকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। সর্বশেষ মার্কেট ভ্যালুর হিসেব বলছে দলটি থেকে যোজন যোজন ব্যবধানে এগিয়ে রয়েছে হামজা চৌধুরীরা। কেবল পুরো দলই নয়, এক হামজার কাছে হার মেনেছে পুরো সিঙ্গাপুর স্কোয়াড। মধ্য এশিয়ার দেশটির যেখানে পুরো দলের মার্কেট ভ্যালু 2.83 মিলিয়ন, সেখানে এক হামজা চৌধুরীর মূল্যই 4.5 মিলিয়ন। আর পুরো বাংলাদেশ দলের মার্কেট ভ্যালু 7.78 মিলিয়ন। কেবল পুরো দলেই নয়, প্রতিটি আলাদা আলাদা পজিশনেও দলটি থেকে অনেকটা এগিয়ে রয়েছে বাংলাদেশ। গোলকিপার পজিশনে সিঙ্গাপুরের 3 ফুটবলারের মূল্য মাত্র 225,000 ইউরো, বিপরীতে বাংলাদেশের মিতুল মারমার মূল্য 175,000 ইউরো। স্কোয়াডের 3 ফুটবলারের সম্মিলিত মূল্য 325,000 ইউরো। গোলকিপারদের মতো ডিফেন্সেও বাংলাদেশ থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে সিঙ্গাপুর। দলটির স্কোয়াডে থাকা 10 ডিফেন্ডারের মোট মার্কেট ভ্যালু 1 মিলিয়ন ইউরো, বিপরীতে তপু বর্মন, তারেক কাজীদের মার্কেট ভ্যালু 1.10 মিলিয়ন ইউরো। ব্যবধানটা সবচেয়ে বেশি মিডফিল্ড পজিশনে, যার অন্যতম কারণ হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি। সিঙ্গাপুরের স্কোয়াডে থাকা মিডফিল্ডারদের সম্মিলিত দাম 7,77,000 ইউরো, যেখানে হামজার মূল্যই 4.5 মিলিয়ন ইউরো। মিডফিল্ডে দলটি থেকে প্রায় 6 গুণ এগিয়ে বাংলার মিডফিল্ডাররা। অ্যাটাকিং পজিশনেও অনেকটা এগিয়ে রয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরের স্ট্রাইকারদের মার্কেট ভ্যালু যেখানে 8,25,000 ইউরো, সেখানে রাকিব মোরসালিনদের দাম 8,75,000 ইউরো। সব মিলিয়ে দলটির বিপক্ষে মাঠে নামার আগে যা অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলবে দলকে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 10 জুন ঘরের মাঠে। সবকিছু ঠিক থাকলে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে ম্যাচটি। এশিয়ান কাপের গ্রুপ সিতে সবার ওপরে রয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে পয়েন্ট টেবিলে দলটির অবস্থান আরো শক্ত হবে, আর তাতে সম্ভাবনা বাড়বে এশিয়ান কাপে অংশ নেওয়ার।